আমার সিলেট যাওয়ার আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছি, এই ব্লগটা ঠিক ওইখান থেকে স্টার্ট করেছি। সিলেট যেতে যেতে যেহেতু আমাদের সকাল হয়েছে, যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ফ্রেশ হওয়ার পরে রেস্ট নিলাম, শুয়ে বসে কাটালাম, সকালের জলখাবার খেলাম। তারপরে যেহেতু শ্রাদ্ধের প্রোগ্রাম ছিল, তাই স্নান টান করে শাড়ি টাড়ি পরে নিলাম। আস্তে আস্তে সবার সঙ্গে চেনা পরিচয় হলো। যাদেরকে এতদিন ফোনে দেখেছি ওদেরকে এবার সামনাসামনি দেখতে পাচ্ছি, কথা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর পুরা বাড়ি ভর্তি অনেক মানুষ, পরিচিত অপরিচিত সব মিলে বেশ জমজমাট একটা পরিবেশ ছিল। এখানে নিচে শ্রাদ্ধের কাজ চলছে আমার মাসি শাশুড়ির। যেহেতু শ্রাদ্ধের প্রোগ্রামেই হচ্ছে আমাদের মেনলি যাওয়া, তাই ওইখানেও একটু যাওয়া দরকার। এখানে শ্রাদ্ধের কাজ চলছে আর উপরে বাকি সবাই আস্তে আস্তে যে যার যার মতো আসা স্টার্ট করেছে। আর এইটাই হচ্ছে আমার মাসি শাশুড়ি, যাকে আমি আগে কখনো দেখিনি। মানে মাসি যখন জীবিত অবস্থায় ছিল তখন মাসির সঙ্গে আমার দেখা হয়নি, এটা আমার খুবই খারাপ লাগলো। আমি সিলেট আসলাম তো আসলাম, বাট এমন একটা প্রোগ্রামে আসলাম, জেনেও খারাপ লাগছে। আর হুট করেই যেহেতু আসা, ভেবেছিলাম যে শ্রাদ্ধের প্রোগ্রামে আসলে একই ছাদের নিচে সবাইকে একসঙ্গে কাছে পেয়ে যাব, সময়টাও কম লাগবে, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল। আর এটা হচ্ছে আমার কিউট একটা মামি শাশুড়ি। এই মামিটা এত কিউট, আর মামি আমাকে এত বেশি ভালোবাসে, আমার কথা শুনেই মামি তাড়াহুড়া করে চলে আসছে। তারপর এখানে আমার সব ভাগিনাগুলোর সঙ্গে যত পিচ্চি পাচ্চি আছে সবার সঙ্গে বসে অনু ফ্যামিলি কার্ড খেলছিলাম। যেহেতু এটা অনেকে মিলে খেলা যায়, তাই ভাবলাম সবগুলোর সঙ্গে মিলে খেলাধুলা করি, ভালো লাগবে, তাহলে ওরা আমার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে, ফ্রি হবে। আর সেটাও হয়েছে। আমরা কিছুক্ষণ খেললাম, বেশ ভালো লাগলো। আর সবচেয়ে বেশি টাফ ছিল ওদের এক একজনের নাম মুখস্থ করা। তারপরে তো কিছুক্ষণ পর পর চা বিস্কিট আছেই। তারপরে ভাবলাম যে কতক্ষণ বসে থাকবো, এবার একটু ছাদে যে ছবি টবি উঠাই। যেহেতু কড়া রোদ ছিল, আর এই কড়া রোদের মধ্যে ছবি বেশ ভালো আসে, তাই আমার একটা যাকে নিয়ে আমি ছাদে চলে আসলাম। ওর সঙ্গেও আমার এই প্রথম মিট হওয়া। ফেসবুকে তো সবার সঙ্গে অ্যাড ছিলামই, বাট ওইরকমভাবে কখনোই সামনাসামনি কারোর সঙ্গে দেখা হয়নি সিলেটবাসীর সঙ্গে। বাট ওরা যে এত পরিমাণ ফ্রেন্ডলি, এত পরিমাণ মিশুক, আসলে আমি সিলেট না গেলে বুঝতেই পারতাম না। তারপরে আমার এই বোনটাকে দিলাম যে তুমি আমার কিছু ছবি উঠিয়ে দাও, দেন ও আমার ফোন দিয়ে ওর ফোন দিয়ে কিছু সুন্দর সুন্দর পিকচার উঠিয়ে দিয়েছে, যেগুলো আমি ওই দিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বেশ কিছুক্ষণ এভাবে ছাদে ছবি ভিডিও করার পর রোদের তাপের কারণে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আমি একটু নিচে যাই। যাওয়ার সময় দেখলাম এই ছোটো ছোটো বড়ইগুলো রোদে শুকাচ্ছিল, এখান থেকে একটা দুইটা মুখে নিয়ে দেন নিচে যেয়ে বড়দের সঙ্গে একটু আড্ডা টাড্ডা দিলাম, অনেকের সঙ্গে পরিচয় হলাম। আর ফ্যামিলির এইসব গল্প গুজবগুলো বেশ ভালো লাগে। আর আমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিল ওদের কথা বোঝাটা। আমি ফানি কথাগুলো একদম সিরিয়াস মুডে হচ্ছে বোঝার ট্রাই করছিলাম, সবাই এই বিষয়গুলো নিয়ে বেশ মজা পেয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। যেহেতু শ্রাদ্ধের প্রোগ্রাম বাড়িতে ছিল আর খাবার দাবার ছিল হচ্ছে মন্দিরে, তাই আমরা শ্রাদ্ধের কিছুক্ষণ পরেই মন্দিরে চলে আসলাম সবাই মিলে। আমার মামি শাশুড়িগুলো এত বেশি কিউট আর এত বেশি ফ্রেন্ডলি, ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা আমার সমবয়সী, আমাকে বেশ আগের থেকেই চেনে ওরা। আসলে মামি শাশুড়ি কেন, প্রত্যেকটা মানুষের কথা বলতে গেলে সেম, ওরা এত বেশি মিশুক। বিশেষ করে ওরা যখন একসাথে গল্প করে তখন ওদের গল্প করার স্টাইল দেখে আই এম তো জাস্ট অবাক হয়ে গেলাম। মন্দিরে যাওয়ার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, যেহেতু অলরেডি খাওয়া দাওয়ার জন্য লোক বসে পড়েছে, তাই ভাবলাম আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। তাই ভাবলাম দাঁড়িয়ে না থেকে কিছু ছবি ভিডিও করে নেই, সবাই মিলে গ্রুপ ছবি উঠালাম, সিঙ্গেল ছবি উঠালাম, ডুয়েট ছবি উঠালাম। মানে একের পর এক ছবি উঠানোর পরে মনে হলো যে এবার একটু বন্ধ করা উচিত। দেন আমরা খাবার দাবার করার জন্য চলে আসলাম। তো এখানে খাবারের আইটেমগুলো বেশ ইউনিক ছিল, আর ওদের এখানের খাবার বেশ মজা। মানে সচরাচর আমাদের প্রোগ্রামগুলোতে যেমন খাবার দাবার হয়, ওদের ওইখানে একটু ডিফারেন্ট দেখলাম, বাট সেই রকম টেস্টি ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, আর সবাই মিলে একসঙ্গে খেতে বসার মজাই আলাদা। আর আমাদের বাঙালিদের খেতে বসলে একটু গল্পগুজব তো থাকেই। আর এই মন্দিরের এই সাইডটাতে নাকি দুর্গাপূজা হয়, আর আরেকটা সাইডে হচ্ছে শিব মন্দির আছে। সিলেট আসতে একটু প্রবলেম হওয়ার পরেও সবাইকে একসঙ্গে কাছে পেয়ে আসলে ওই কষ্টটা আর কষ্ট মনে হয়নি, কারণ সবাইকে একসঙ্গে একই ছাদের নিচে এভাবে দেখতে পাবো, এটা আমার আনএক্সপেক্টেড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু ওইরকমভাবে কারোর সঙ্গে আগে থেকে পরিচিত ছিলাম না, তাই আমি একটু নার্ভাসই ছিলাম কে কেমন হয়। বাট ওরা এতটা ফ্রেন্ডলি, মানে ওরা আমাকেই অবাক করে দিয়েছে যে মানে আমার মনেই হয়নি আমি প্রথমবার ওইখানে গিয়েছি বা ওদের সঙ্গে কথা বলেছি। ওরা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, শুধু আমাকে দেখলেই হবে
আমার হাজব্যান্ডকেও মাঝে মধ্যে একটু আপনারা দেখতে পাবেন ভিডিওতে, যদিও খুব অল্প পরিসরেই নেওয়া হয় ওর ক্লিপগুলো, কারণ সেই তো আমার ভিডিও করে দেয়। তারপরে এক এক করে ভাজি ভর্তা সব কিছু দেওয়া স্টার্ট করেছে। বাট ওদের খাবারগুলো সত্যি অনেক মজা ছিল, একটু ইউনিক ছিল, মানে আমাদের অঞ্চলের থেকে একটু ডিফারেন্ট থাকাতে খাবারের টেস্টও আমার খুব ভালো লেগেছে। আমি পেট পুড়িয়ে ভাত খেয়েছি, যেহেতু দুপুরের টাইম ছিল। তারপরে ভাবলাম যে একটু বাবাকে দর্শন করে আসি, প্রণাম করে আসি, তাই আমরা দুই বোন মানে আমার যা সহ চলে আসলাম। সিলেট আসার পর আমার একদম ফ্রেন্ড টাইপের যে যাটা সেটা হচ্ছে এটাই, সে আমার পাশে সবসময়ই ছিল। যতদিন আমি সিলেট ছিলাম, আমি যেখানে গিয়েছি আমার সঙ্গে সঙ্গে ছিল, মানে আমাকে এটা ফিল হতে দেয়নি যে ওদের সঙ্গে আমার এই প্রথম দেখা হয়েছে। সব মিলে আমার বেশ ভালো লেগেছে 4-5 দিন, মানে সময়টা খুবই কম হলেও মজাটা বেশ হয়েছে। প্রত্যেকটা মানুষ, ইভেন আমার ভাগিনা ভাগ্নিগুলোও বেশ মিশুক ছিল, প্রাচ্যেরও বেশ মজা লেগেছে। আর সিলেটের ওরা চা পান তো সবসময় খাই, এটা আমার নতুন করে বলার কিছুই নেই। ওরা এখন সবাই পান টান খাচ্ছে, ভালোই লাগছিল। দেন আসার পরে সন্ধ্যার পরের এই মুহূর্তটা যখন আমরা চাটা খাচ্ছিলাম, বসে আড্ডা দিচ্ছিলাম, ভালোই লাগছিল, সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর আমি বেশি সময় কাটিয়েছি আমার ভাগিনা ভাগ্নিগুলোর সঙ্গেই। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।